প্রসাদী ফুল ভেজে দাদা। এই তোমার কাছে মাত্র 54 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। বিগত কয়েকদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে নয়াদিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুকুলের অকাল প্রয়াতে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার সহকর্মীরা শোক প্রকাশ করে বিভিন্ন বার্তা প্রকাশ করছেন, যাদের মধ্যে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। মুকুলের মৃত্যুর খবরে বেশ কষ্ট পেয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে জিৎ লিখেছেন, আমার প্রিয় সহ অভিনেতা মুকুল, তোমার প্রয়াণের খবর শুনে মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে। আমরা একসঙ্গে কত হাসির মুহূর্ত আর অবিস্মরণীয় স্মৃতি ভাগ করেছি সেটে। প্রতিটি দৃশ্যে তুমি যে আনন্দ আর প্রাণচাঞ্চল্য এনেছো তা আমি চিরকাল মনে রাখবো। শান্তিতে বিশ্রাম নাও। প্রয়াত খ্যাতিমান এই অভিনেতা 2012 সালে জিতের বিপরীতে আওয়ারা ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। সেই ছবিতে জিৎ ও সায়ন্তিকা মুখ্য চরিত্রে ছিলেন, আর খলনায়কের ভূমিকায় দেখা যায় মুকুলকে। ছবিতে তার চরিত্রের নাম ছিল টনি ভরদ্বাজ। এরপর 2014 সালে আবারও জিতের সঙ্গে কাজ করেন বলিউড অভিনেতা মুকুল। ছবির নাম বচ্চন। রাজা চন্দ পরিচালিত মুকুলের চরিত্র ছিল আন্ডারওয়ার্ল্ড কিং মাস্টার। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্য আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করছেন বলিউডের তারকারা। বড় পর্দার সঙ্গে ছোট পর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি দস্তকে পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সালমান খানের সঙ্গে জয় হো ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক সমালোচকদের।